ইমামের পিছনে জায়গা নাই, মসজিদের সভাপতি হয়, মসজিদের সেক্রেটারি হয়, আবার সবাই তাকে চেনে ঘুষখোর আছে না নেই? সুদখোরও আছে, ঘুষখোরও আছে। টাকাওয়ালার ভাব নিয়ে, গরম গরম ভাব নিয়ে দেখবেন আমাকে সভাপতি বানানো লাগবে, আমি আলহাজ, ঠিক কিনা? অথচ মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্য হবে তারা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কার কথা? আল্লাহ নিজে বলে দিয়েছেন মসজিদের সভাপতি করা হবে, সেক্রেটারি করা হবে, আবাদকারী করা হবে। ইন্নামা ইয়ামুর, কেবলমাত্র শব্দ দেখেন, ইন্নামা দিয়ে শব্দ প্রথম শুরু করেছিলাম আয়াত। ইন্নামা, ইন্নামা শব্দটা ইন্না দিয়েও না, ইন্নামা, ইন্নার পরে মিমের উপরে আবার একটা জবর দিয়ে পরে একটা আলিফ দিয়েছেন। ইন্নামা, কেবলমাত্র, শুধুমাত্র, ওয়ানলি ওয়ান। যেখানে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি হওয়ার দরকার ছিল একজন নামাজি, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, যাকাত প্রদানকারী, হারাম থেকে দূরের লোক, সুদের থেকে দূরের লোক, সেটা বাদ দিয়ে আজকের সমাজের মধ্যে আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত যতগুলো মসজিদে আমরা সালাত আদায় করেছি, অধিকাংশ জায়গায় দেখলাম, আমি তো নিজে কম ইমামতি করি না, খতিবগিরি করি নাই, আমি নিজের চোখে দেখলাম যে অধিকাংশ জায়গায় যাদের টাকা আছে, হারামের টাকা, বড় বড় ভাব নিতে পারে, ক্ষমতার পদ আছে, বড় বড়, ঘুষ খেয়ে, সুদ খেয়ে নিজের পেটটারে উঁচু করে, ওই লোকগুলোকেই দেখা যায় সর্বপ্রথম একেবারে মসজিদের নামাজে আগে আসে। অথচ বিশ্ব নবীর কথা, সুদখোর চিরজীবন সেজদা দিবে, তার সেজদা কবুল করবে নাকি? আমি জানি না এখানে আপনাদের এখানে আছে কিনা, আমাদের দিকে আছে। হ্যাঁ, আপনি বলেন। আমার বন্ধুগণ, এই কোরআন বলছে আমি না। রাগ করতেছেন নাকি আপনারা? আমি কি আমার কথা বলেছি? আমার কি নাম, আমার বাপের নাম কি আমি সেটা বলেছি? সত্য বলতে হবে, আলেম ওলামাদেরকে কোরআনের কথা বলতে হবে। আমাদের বুকের ভিতরে সাহস আছে, কারণ আমাদের একজন অভিভাবক চিৎকার মেরে বলো তিনি কে। এটা ঈমানি সাহস, ঈমানি শক্তি, ঈমানি শক্তি, ঈমানি শক্তি, ঈমানি শক্তি। খবরদার, খবরদার। কেন বলছি এ কথা? শব্দ কেন করে বলছি, কেন বুঝাচ্ছি, দেখি একটু বুঝে কিনা। এরপরে যদি না বুঝে আমাদের তো কিছু করার নাই। মালিক বললেন, রাসূল ইন্নামা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইদির। রাসূল, আপনি তো দারোগা না, আপনি শুধু বলবেন। আপনাকে কি লাঠি পিটা করে মারান লাগবে নাকি? আপনি তো দারোগা না, আপনি বলেন, ওরা মানলে মানবে, না মানলে ঠিক কি না? আপনারা তো এমন পাবলিক, বুঝেন আর না বুঝেন শুধু ঠিক না, একটু বুঝে ঠিক বলি। আজকে শুধু ঠিক কিনা ঠিক কিনা বলতে বলতে এটা আমাদের ডায়লগই হয়ে গেছে নাকি? হোক, যাই বলেন আর তাই বলেন, একটু বুঝে বলেন। কোরআনের প্রোগ্রাম, এটা আমানত আমার কাছে, আমাকে আমার সিঁড়ি ধরে উপরে উঠতে হবে ইনশাআল্লাহ। একটু যেহেতু বললাম, সমাজ থেকে দেখি এই অন্যায়টা দূর হয় কিনা, এরপরে সামনে আগাচ্ছি। সুদ নিয়ে কথা বলছিলাম। আল্লাহ তাআলা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকালেন। বুঝালে বুঝতে কষ্ট হবে নাকি? একটু সহজ করেই বোঝাই। সরল অঙ্ক আপনারা করছেন নাকি? সরল। আমি বরাবর ফার্স্ট হতাম, লেটার পেতাম, শুধু না 100 তে 100ও পেতাম। ম্যাথমেটিক্সে খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। সরল অঙ্কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেট আছে না নাই? একটু ওই যে বলেছি না, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে একটু বোঝাতে হবে। আল্লাহ তাআলা এখানে ব্র্যাকেট দিয়ে আটকালেন কারে? সুদখোর আলারে, ঠিক কি না? একটু আইসি বরিশালে, বরিশালের ভাষাও তো একটু মুখে কইতে হইবে নাকি? সুদখোর আলারে আটকালেন। সুদখোর ভাই, আমার উপর রাগ করবেন না, যদি রাগ হতে মনে চায় ওনার সাথে হন। আমার কথা বলি না, কার কথা?
আল্লাহ নিজে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে আটকিয়েছে। কিভাবে বোঝানোর জন্য রূপক ধর্মীয় অর্থ দিয়ে তোমাকে বললাম। ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট। প্রথমে আল্লাহ ডাকলেন, ও ইমানদারেরা। কাফেররা তো সুদ খায়, ওদের কথা ভিন্ন কথা। সুদ আল্লাহ বললেন আমার যারা ইমানদার গোলাম তারা তো সুদের পক্ষে থাকতে পারে। দেখবেন আমার সাথে এখানে তো সবাই উলামায়ে কেরাম, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা। কে ডেকেছেন? জোরে বলেন। ডেকে বললেন, ইত্তাকুল্লাহ। একটা ব্র্যাকেট ইমানদার বললেন, দ্বিতীয় ব্র্যাকেট ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করবে কাকে? একেবারে শেষ ব্র্যাকেট এমন ভাবে আটকালেন, ইন কুনতুম মুমিনিন। ইনে শাফিয়া, ইন মানে যদি, ইন অর্থ যদি। একটু খেয়াল করেন, বেশি বোঝা লাগে না আমরা কত বড় নাফরমান হয়ে গেছি, একটু বুঝুন না। ইনে শাফিয়া দিয়ে, ইন মানে যদি দিয়ে মালিক আটকালেন। প্রথমে ডাকলেন হে ইমানদারেরা, দ্বিতীয়তে বললেন তোমার আল্লাহকে তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। শেষে বললেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এবার মাঝখানে সুদখোরওয়ালারে বলতেছেন, এবার তুমি সমাজ থেকে সুদ ছেড়ে দাও। ঘরের মধ্যে, সমাজের মধ্যে প্রায় প্রত্যেকটা ঘরের মধ্যে সুদ ঢুকে গেছে। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ ইমানদার বলে ডেকেছেন, ও ইমানদারেরা। একেবারে শেষে বললেন যদি তোমরা মুমিন হও, তোমাদের আল্লাহকে ভয় করো। আর ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সমাজে যে সুদ তোমরা খাচ্ছ, চক্রবৃদ্ধি আকারের সুদ আছে না নাই? ধরে তো ধরেই বলে আগে আমার সুদ দে, আসলটা লাগলে পরে। সভাপতি মহোদয় আছে নাকি এলাকায়? এগুলো আছে, আছে। এবার আসুন, কত বড় নাফরমান আমরা একটু বুঝুন। আল্লাহ বললেন ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা মুমিন হও সুদ কি করো। এই আয়াতের পরের আয়াতে যদি আরেকটু যান, মালিক এবার বলতেছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ। আমি রব তোদেরকে এত সুন্দর করে বুঝালাম, ইমানদার বলে মায়াবী ডাক দিলাম, আল্লাহকে ভয় করার কথা বললাম, বললাম যদি মুমিন হস তাহলে সুদ ছেড়ে দে। ফাইল্লাম, ফা দিয়ে সব বাক্যটাকে স্টার্ট করেছেন, ফা দিয়ে। এরপরেও যদি এরপরেও যদি তোরা এই সুদকে ছেড়ে দিতে না পারিস, তার মানে কি জানিস? ফাদানু বিহারবিম মিনাল্লাহ। আমি কিন্তু বানাই না, হুজুর বলছেন। কমান পড়ছে না হুজুরের সাথে? আর আমার সামনে আমি একটু কোরআনটা রাখি। কেন রাখি জানেন? আলহামদুলিল্লাহ আমাকে রব এই কোরআনটা হিফজ করার সুযোগ দিয়েছেন। তারপরে ওই কোরআনটা নিয়ে একটু বুকে নিয়ে কথা বলতে, সামনে নিয়ে কথা বলতে একটু ভালো লাগে যে আমার রবের কোরআন এটা বুকে আছে, সামনেও আছে, দুইটা মিলায় মিলায় কথা বলতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ পড়ে। মালিক বললেন ফাইন লাম তাফআলু, 3 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার শেষ দিকে সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। এরপরেও যারা সুদ ছাড়তে পারলে না তারা কি করো জানো? ফাযানু। ফাযানু মানে কি? আযান, আযান থেকে। আযান মানে কি? হ্যাঁ, আযান মানে ঘোষণা। যুবকরা ভালোই অর্থ জানে, আলহামদুলিল্লাহ পড়ে। আযান মানে ঘোষণা, আযান মানে দাওয়াত দেয়া, আযান মানে ডাকা, আযান মানে ইনভাইট করা। আর অর্থ বলা লাগবে। মুয়াজ্জিন সালাতের জন্য আযান দেয় নাকি? দেয় না? বাবারা আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার কারণে তাকে বলে মুয়াজ্জিন। সুদখোর যারা তারাও এক প্রকারের মুয়াজ্জিন। রাগ করতেছেন? আযান দেবার কারণে তাকে বলে মুয়াজ্জিন। সে আযান দেয়। কিছু সুদখোর আছে, কিছু না, সকল সুদখোরই আযান দেয়। কি দেয়? কেমন আযান একটু খেয়াল করেন। ফাযানু বিহারবিন মিনাল্লাহ। হারব মানে কি? হারব মানে কি? তেল মালিশ করা, দান করা। কথা বলেন না কেন? কি করা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে সুদখোরেরা শোনো, এর পরেও তোমরা যেহেতু ছাড়তে পারলে না, তোমরা কি বলো জানো? দুনিয়ায় বসে দুনিয়ার মালিকের সাথে তুমি কত বড় নাফরমান করলা দেখো। এরপরেও বলার পরে সুদ ছাড়লে না, তার মানে হলো যানু বিহারবিন মিনাল্লাহ। তুমি তোমার আল্লাহকে বলতেছো, আল্লাহ তুমি কেন আমারে সুদ খেতে বারণ করলা? তুমি কত বড় আল্লাহ হয়েছো, যা পারো করো। আমি গোলাম, তোমার এই জমিনে বসে সুদ খাবো, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যা পারো তুমি পারলে করো। এটা আমার না কোরআনের কথা। এখন এইটা বললে পরে সুদখোরেরা তো পরের বছর দাওয়াত দেবে না। আমারও দাওয়াতে আসার শখ নাই। আসছি যেহেতু সুযোগ হয়েছে, কোরআনের কথা বলে যাব। আগামী বছর যে দাওয়াতে যাবো, এটার গ্যারান্টি কোথায়? আগামী বছরে বেঁচে থাকবো, এটার এই তো গ্যারান্টি। ঠিক কিনা?